চলো আজকে শেয়ার করি এই রোজায় ডায়েটে ডিনারে কি ধরনের খাবার খাওয়া হয়। তো চলো সেই রেসিপিটা শেয়ার করি। এখানে শিং মাছ নিয়েছি। মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। এর আগে আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো তারপর আমি এখানে সাদা সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। আর এটাকে একটু টাইম নিয়ে মিডিয়াম লো হিটে ভেজে নিয়েছিলাম। তারপর যখন এগুলো একটু চিটপিট চিটপিট করবে, তারপর আমি এটাকে পাটায় নিয়ে ভালো মতো বেটে নিয়েছি। এবার বলতে ভালো মতো গুঁড়ো করে নিব। তো এখানে আমি দুটোকে একসাথেই গুঁড়ো করে নিয়েছি। এই যে আলাদা করে রেখে দিলাম। এবার আমি একটা প্যানে সরিষা তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দিব। তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা করতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মেথি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এরপর দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ দিয়ে আমি সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম। এরপর সবকিছু দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পানি। এবার সবকিছু দিয়ে আমি এটাকে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আর এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি আর খুবই রিফ্রেশিং একটা টেস্ট। বিশেষ করে গরমের সময় এটা খেতে ভীষণ ভালো লাগবে। তাছাড়া যেদিন ভাজা পোড়া একটু বেশি খাওয়া হয়ে যায় সেদিনও এরকম সিম্পল খাবার খেতে কিন্তু ভালোই লাগে। কিছুক্ষণ রান্না করার পর আমি এর উপর ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আর এটাতে কিন্তু ঝোলটা একটু বেশি হলে ভালোই লাগে। এই যে রেডি হয়ে গেল আজকের ডিনার। আর আমি এখান থেকে দুটো মাছ খেয়েছিলাম। আমি ঝোলটা একটু কমই নিয়েছি, তবে এটার ঝোলটা কিন্তু ভীষণ মজার। হাফ কাপ মতো ভাত নিয়েছিলাম, সাথে ছিল লাউয়ের তরকারি আর ছিল সালাদ। তাই ছিল আমার রোজায় ডিনার। এই মাছের ঝোলের রেসিপিটা কিন্তু একদম ফাঁকিবাজি টাইপের একটা রেসিপি, খুবই ইজি আর অনেক বেশি মজা আর একদম অন্যরকম একটা ফ্লেভার দিবে। তো তোমরা যারা এমন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের খাবার খেতে পছন্দ করো, তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।